আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ক্যান্ডেলের ওপেনিং আর একটা ক্যান্ডেলের ক্লোজিং। যারা একদম নতুন বিগিনার তারা এই বিষয়টাই বুঝে না যে একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হইতেছে, এই ক্যান্ডেলটা কোন জায়গায় ক্লোজিং দিতেছে, মানে একটা ক্যান্ডেলের শুরুটা কোন জায়গায় আর ক্যান্ডেলটা শেষটা কোন জায়গায়। আমি আপনাদের যে টাইম ফ্রেমে দেখাবো সেটা হলো 1 মিনিটে। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলের 1 মিনিট। এই ক্যান্ডেলটাও 1 মিনিট, এই ক্যান্ডেলটাও 1 মিনিট, এই ক্যান্ডেলটাও 1 মিনিট। যারা একদম বিগিনার তাদের জন্য ভিডিওটা অনেক প্রয়োজন। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনি মোটামুটি ভাবে একটা ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। এটা একটা সিম্পল একটা ভিডিও, মানে এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনি মোটামুটি ভাবে একটা ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং একদম বুঝে যাবেন ইনশাল্লাহ। সিম্পল একটা টপিক, তেমন কঠিন না। কারণ আপনাকে মোটামুটি ভাবে শিখতে হবে, আপনাকে শিখতে হবে। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আমি আপনাকে প্রথমে একটু বেসিকটা বুঝাই। দেখেন এটা আমি আপনার ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিংটা নিয়ে একটু এর মনে করেন এই ক্যান্ডেলটা, এটা মনে করেন একটা ক্যান্ডেল ওপেনিং। মনে করেন ক্যান্ডেলটা এই জায়গায় সে ওপেন হয়েছে, 1 মিনিট টাইম যখন তার শেষ হয়েছে, পরবর্তীতে আবার 1 মিনিটের জন্য আরেকটা ক্যান্ডেল যখন সে ওপেন হয়েছে, সে তখন এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে। ক্যান্ডেলটা যদি সে এই জায়গায় সে ওপেনটা হয়, দেখেন ক্যান্ডেলটা মনে করেন এই জায়গায় সে ওপেন হয়েছে। ক্যান্ডেলটা যদি এখানে ওপেন হওয়ার পরে সে আপে যায় তাহলে বাইং প্রেসার। আবার এইখান থেকে সে যখন নিচে যাবে তখন হবে সেলিং প্রেসার। এখান থেকে যখন আবার আপে যাবে তখন বাইং প্রেসার। এখান থেকে সে যখন নিচে যাবে তখন সেলিং প্রেসার। একটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস একই, একটা ক্যান্ডেল যখন সে ওপেন হয়, একটা ক্যান্ডেল শেষ করার পরে তো একটা ক্যান্ডেল সে ওপেন হয়, ওপেন প্রাইস একই, কিন্তু ক্লোজিং যদি সে উপরে ক্লোজিং দেয় তাহলে হবে গ্রিন, আর যদি সে নিচে ক্লোজিং দেয় তাহলে হবে রেড। যদি উপরে ক্লোজিং দেয় তাহলে গ্রিন, নিচে ক্লোজিং দিলে রেড। কারণ এখানে দুইটা ক্যান্ডেল আছে, একটা ক্যান্ডেল গ্রিন আর একটা ক্যান্ডেল রেড। যদি নিচে ক্লোজিংটা দেয় তাহলে হবে গ্রিন, সরি রেড, আর উপরে ক্লোজিং দিলে গ্রিন। মাঝখানে একটা শ্যাডো দেই, মনে করেন এটা শ্যাডো, এটা একটা শ্যাডো। ক্যান্ডেলটা মনে করেন এইখানে আছে সে, যখন সে ক্যান্ডেলটা উপরের দিকে যাবে, এই পর্যন্ত মনে করেন গেল এই পর্যন্ত, যখন এই পর্যন্ত বাইরের একটা প্রেসারে ক্যান্ডেল কিন্তু উপরের দিকে গেছে, যখন ক্যান্ডেলটা বাইরের প্রেসার উপরের দিকে গেছে ঠিক তখনই আবার যখন সেলার অ্যাক্টিভ হয় মার্কেটে তখন আবার ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে সেলিং এর প্রেসারে। কিন্তু দিন শেষে দেখতে হবে ক্যান্ডেলটা কোন জায়গায় ক্লোজিংটা দেয়, 1 মিনিট টাইম তার কোন জায়গায় গিয়ে শেষ হয়। মনে করেন 1 মিনিট টাইম তার এইখান থেকে গিয়ে এইখানে শেষ হয়েছে, মানে বাইরের প্রেসারে যখন এইখানে সে বাইরে প্রেসারের নিচে আসলো, এখানে আবার সেলিং এর সেলারের প্রেসারে সে কিন্তু উপর দিক যাইতেছে, এখানে গিয়ে তার 1 মিনিট টাইম শেষ হয়েছে। এটা তো আপনি বুঝতে পারছেন যে একটা ক্যান্ডেলের ওপেনিং আর একটা ক্যান্ডেলের ক্লোজিং কোন জায়গায়। আমি আপনাদের এখন চার্টে দেখাই, এটা একটা লাইভ চার্ট ফরেক্স মার্কেটের ইউরো ইউএসডি একটা লাইভ চার্ট। এটা আপনি দেখেন ক্যান্ডেলটা, আমি গ্রিনটা দেখাই যে গ্রিনটা কোন জায়গায় ওপেনিং হয় আর কোন জায়গায় ক্লোজিং দেয়। গ্রিনটা দেখাই, গ্রিনটা এইখানে ওপেনিং হয়েছে, উপরে ক্লোজিং দিছে। আবার এইখানে ওপেনিং হয়েছে, উপরে ক্লোজিং দিছে। আবার এইখানে ওপেনিং হয়েছে, আবার উপরে কি ক্লোজিংটা দিছে। আবার নিচে ওপেন হয়েছে, উপরে ক্লোজিং দিছে। আবার নিচে ওপেনিং হয়েছে, ওপেনিং লেভেল নিচেরটা, ক্লোজিং লেভেল হয়েছে উপরেরটা। নিচে আবার ওপেনিং হয়েছে, উপরে কি ক্লোজিং দিছে। ক্যান্ডেলটা কোন পর্যন্ত গেছিল এইরকম, তো এই উইকটা সে কিন্তু রাইখে গেছে, এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেল আসছিল, সে কিন্তু উইকটা রেখে গেছে। এখানে একটা সেলিং এর প্রেসার ছিল, পরবর্তীতে বায়ারের প্রেসার এই পর্যন্ত আসছিল, আবার সেলিং এর প্রেসার এখানে ক্লোজিংটা দেয়। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং, ওপেনিংটা নিচে ক্লোজিংটা উপরে, ওপেনিংটা নিচে ক্লোজিংটা উপরে। আর রেড কালারের ক্ষেত্রে রেড কালার উপরে এই যে এখানে ওপেনিং হয়েছে, নিচে ক্লোজিং দিছে, উপরে এই যে ওপেনিং হয়েছে, নিচে ক্লোজিং দিছে, উপরে ওপেনিং নিচে ক্লোজিং। এখানে প্রথমে বাইরের প্রেসার ছিল উপরে,
এই পর্যন্ত আসছিল সেলারের প্রেসার, পরবর্তীতে বায়ার যখন আবার মার্কেট অ্যাক্টিভ হয় এখানে এসে সে ক্লোজিং দেয়। উইকটা যে পর্যন্ত আসছিল সেই পর্যন্ত উইকটা সে রেখে গেছে। এইখানে সে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে, এখানে ওপেনিং হয়েছে, এখানে সে কি ক্লোজিং দিছে। এটা হলো রেড কালারের ক্ষেত্রে, এটা গ্রিন কালার। রেড কালার সবসময় নিচে ক্লোজিং দেয়, রেড কালারের ক্যান্ডেলটা সবসময় নিচে ক্লোজিং দেয়, উপরে ওপেনিং নিচে ক্লোজিং, উপরে ওপেনিং নিচে ক্লোজিং। আর গ্রিন কালারের ক্যান্ডেলটা সবসময় নিচে ওপেনিং উপরে ক্লোজিং, নিচে ওপেনিং উপরে ক্লোজিং, নিচে ওপেনিং উপরে ক্লোজিং। তাহলে আপনার মনে হয় আর সমস্যা থাকার কথা না। আমি একদম লাইভ স্টাইলে আপনার দেখাইতেছি। উপরে ওপেনিং নিচে ক্লোজিং, নিচে ওপেনিং উপরে ক্লোজিং, নিচে ওপেনিং উপরে ক্লোজিং, উপরে ওপেনিং নিচে ক্লোজিং, আবার নিচে ওপেনিং উপরে ক্লোজিং। আপনাদের মনে হয় ভালোভাবে বুঝাইতে পারছি। কারণ এটা আপনার বিগিনারদের জন্য সমস্যা সমাধান হবে, তারা ক্যান্ডেলটা কোন জায়গায়, কারণ এটা আমি শিক্ষামূলক একটা ভিডিও তৈরি করছি, যাতে এই ভিডিওটা দেখলে আপনার ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং প্রাইসটা নিয়ে সমস্যা থাকে না। কারণ অনেকেই আছে যারা অনেক লং ভিডিও দেখতে চায় না, 10 মিনিট 15 মিনিটের ভিডিও দেখে একটা টপিক শিখতে গেলে। আমি শুধু এই ছোট একটা টপিক, এটা একদম বেসিক একটা টপিক শিখাই দিলাম যে মার্কেটে কোন জায়গায় ওপেনিং হয়, কোন জায়গায় ক্লোজিং হয়। আপনারা এই ভিডিওটা একটু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে একদম ইনশাল্লাহ আপনি ভালোভাবেই বুঝে যাবেন ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং। দেখেন এটা এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এইখানে ওপেনিং, এইখানে ক্লোজিং। কারণ গ্রিন ক্যান্ডেল সবসময় নিচে ওপেনিং উপরে ক্লোজিং, এই যে এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এখানে ওপেনিং এখানে ক্লোজিং, এখানে ওপেনিং এখানে ক্লোজিং। কারণ রেড কালার সবসময় নিচে ক্লোজিং, গ্রিন কালার সবসময় উপরে ক্লোজিং। আপনি এতটুকু মনে রাখলে আপনি মোটামুটি ভাবে ভালো। কারণ প্রথম অবস্থা প্রথম একটু সমস্যা হবে, আপনি যখন ভিডিওটা 3-4 বার করে দেখবেন, নোট করবেন যে ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেনিং হয়েছে, কোন জায়গায় ক্লোজিং হয়েছে, এই বিষয়টা আপনি আস্তে আস্তে ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি আপনার বলছিলাম যে পিছনে যে টাইম ফ্রেম গুলো আছে, এটা তো 1 মিনিট একটা টাইম ফ্রেম। পিছনে যেমন 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, এখানে যে টাইম ফ্রেম গুলো আছে এই প্রতিটা টাইম ফ্রেম নিয়ে আমি 10 মিনিট 10 মিনিট করে ভিডিও দেখাইছি, যাতে আপনারা এটা সহজভাবে বুঝতে পারেন যে একটা ক্যান্ডেলের ওপেনিংটা কোন জায়গায় আর একটা ক্যান্ডেলের ক্লোজিংটা কোন জায়গায়, যে ক্যান্ডেলটা কোন জায়গায় শুরু হয়েছে, ক্যান্ডেলটা কোন জায়গায় শেষ হয়েছে, এই জিনিসটা বোঝা। কারণ পরবর্তী ক্যান্ডেলটা আবার কোন জায়গায় ওপেনিং হবে, কারণ এটা আপনাকে বুঝতে হবে। কারণ এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, এই ভিডিও দেখলে আপনি মোটামুটি ভালোভাবে শিখতে পারবেন যে একটা ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পরে পরবর্তী যে সে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হবে, সে কোন জায়গায় ওপেনিং হয়েছে, আবার কোন জায়গায় ক্লোজিং দিছে। ক্লোজিং দেওয়ার পরে পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হবে, ওটাকে রেড না গ্রিন, এটা মার্কেটে বুঝবে যে বায়ার বেশি না সেলার বেশি। যদি বায়ার বেশি থাকে তাহলে আপনার গ্রিন হবে, আর যদি সেলার বেশি থাকে তাহলে আপনার রেড হবে। কারণ এই দেখেন এখানে আপনার উপরে ক্লোজিং দেওয়া দেয় কিন্তু উপর দিকে আসছে, নিচে ওপেনিং উপরে ক্লোজিং, আর এইখানে কিন্তু আপনার উপরে ওপেনিং নিচে ক্লোজিং দেওয়া দেয় কিন্তু রেড হয়েছে, আর এটা কিন্তু গ্রিন হয়েছে। কারণ আপনাকে সহজভাবে বুঝতে হবে। আমি চাই আপনারা কিছু শিখেন, আপনাকে সর্বপ্রথম শিখতে হবে মার্কেটে সবকিছু, আপনার ছোট ছোট টপিক গুলো শিখতে হবে। আমি ছোট ছোট করে ভিডিও নিয়ে আসবো প্রতিটা টপিকের উপরে, কারণ এখানে অনেক টপিক আছে। আমি চাই আপনারা প্রতিটা টপিকের উপরে যে ছোট ছোট ভিডিও থাকে, এটা 10 মিনিটের ভিডিও, আপনি 10 মিনিট দেখলে ওপেনিং ক্লোজিং নিয়ে আপনার সমস্যা থাকবে না। আপনি শিখে ফেলাইলেন একটা টপিক, শিখে ফেলাবেন আরেকবার, একটা ডিমান্ড জোন সাপ্লাই জোন একটা টপিক ছোট থাকলে এটাও শিখে ফেলাইলেন, রেজিস্ট্যান্সটা কোনটা, সাপোর্ট কোনটা, 10 মিনিট একটা ভিডিও আপনি দেখলেন, শিখে ফেলাইলেন। ডিমান্ড জোন, সাপ্লাই জোন, অর্ডার ব্লক, লিকুইডিটি কোন জায়গায় আছে, কোন জায়গায় ফেয়ার গুলো গ্যাপ কাজ করতেছে, মানে এই ছোট ছোট ভিডিও বিষয়গুলো আপনি দেখেন, ছোট ছোট ভিডিও ছোট ছোট বিষয় আপনি সহজেই বুঝতে পারবেন। আপনাকে লং ভিডিও দেখতে হবে না, এত কিছু দেখতে হবে 10 মিনিট, সিম্পল 10 মিনিট, তেমন বেশি না। আপনি একটা শিখার ক্ষেত্রে তো আপনাকে 10 মিনিট সময় দিতেই হবে। একটা জিনিস আপনি শিখতেছেন, এই শিখার জন্য আপনি 10 মিনিট সময় দিতে পারবেন না, কারণ আপনি তো এই শিখাটা আপনি সারা জীবন আপনার কাজে আসবে। এই জন্য আপনি 10 মিনিট সময় দিয়ে জিনিসটা শিখেন যে ক্যান্ডেলটা ওপেনিং কোন জায়গায়, ক্লোজিং কোন জায়গায়, পরবর্তী কোন জায়গায় ক্যান্ডেল ওপেনিং হবে, এই বিষয়টা আপনি একদম শিখে ফেলাইলেন। আমি চাই আপনারা শিখেন। আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসবো সব টপিকের উপরে, ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন, 10-12 বার যতবার মন চায় দেখে ভালোভাবে শিখবেন। এই আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।